সকাল সকাল ঘুরতে ঘুরতে ছাদে এসে দেখছি সামনের বাড়ির বাগানে ভীষণ সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আমার এরকম সুন্দর সাজানো বাগান ভীষণ ভালো লাগে। তো হাই সবাই, কেমন আছো? গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে না ভীষণ একটা ভালো দিন, কেন সেটা একটু পরে বলছি। দিনটা ছিল শনিবার, আর বহুদিন মেঘলা হওয়ার পর আজকে বেশ সুন্দর রোদ উঠেছিল। শনিবার দিন সকালটা আমি বাড়িতেই পড়াই, কোথাও পড়াতে যাই না। তো সেদিনে সকাল 7টার সময় সবাইকে পড়তে ডেকেছিলাম, কিন্তু ওরা হেলতে উল্টে এসেছে 7:30টায়, আধা ঘন্টা লেট। এক তো আধা ঘন্টা লেট করে আসবে, তারপরে বই বের করতে করতে আধা ঘন্টা গল্প করবে, তারপরে শুরু হবে পড়া। যাই হোক, ওদেরকে বলেও কিছু লাভ নেই, আমরাও এরকম করেছি। আর ঠিক এই সময় আমাদের বাড়ির সামনে থেকে একটা দোকানে হাঁকাতে হাঁকাতে যাচ্ছিলো যে ছোলার ছাতু সঙ্গে সঙ্গে কুটিয়ে দিচ্ছে, মানে গুঁড়ো করে দিচ্ছে। তো এখানে এরা সবাই মিলে এখন বলা শুরু করছে, আমার ছোলার ছাতু খেতে ভালো লাগে, সে বলছে আমার লেবু আর চিনি দিয়ে ভালো লাগে, সে বলছে আমার পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে ভালো লাগে, আর একজন বলছে আমি খাই না, আমার বাবা খাই। এই যে এই বদমাসটা এটা বলছিল। তোমাদের ছোলা ছাতু কেমন করে খেতে ভালো লাগে অবশ্যই জানিও কমেন্টে। আমার কিন্তু লেবু চিনি আর নুন দিয়ে খেতেই ভালো লাগে, মানে বিট লবণ দিয়ে। আর এই দেখো বেচারার খাতাটা ইঁদুরে কেমন কুচিয়ে ফেলেছে, আমাকে এসে বলছে ম্যাম আমাকে মেরো না, আমার খাতাটা ইঁদুরে কুচিয়ে দিয়েছে, আমি করিনি। যাই হোক, ওদেরকে ছাড়ার পর দোকান থেকে কয়েকটা জিনিস কিনে নিয়ে এলাম। এই ম্যাগিগুলো, বাবা এই ম্যাগিগুলো 14 টাকা হয়ে গেছে, আগে এইগুলো 10 টাকা ছিল। আর এরকম ছোটো ছোটো সসের পাউচগুলো কিনে এনেছে, এগুলো 1 টাকা করে নিয়েছে, এগুলো কাজে লাগবে বলে নিলাম। তো স্পেশাল কেন দিনটা বলি, কিছুদিন আগে আমার খুব কাছের একজন মানুষের জন্মদিন ছিল। যেহেতু সেও খুব ব্যস্ত, আমিও খুব ব্যস্ত ছিলাম টিউশন নিয়ে, যেহেতু এখন সবার এক্সাম চলছে, এক্সট্রা ডেট পড়ানো এগুলো চলছে। তো দুজনেই কোনো দেখা করা হয়নি, দেখা করতে পারিনি। তো শনিবার বিকেলটা একটু ফাঁকা ছিল, আমারও ফাঁকা ছিল আর ওরও ফাঁকা ছিল, ভাবলাম দেখা করি। ও কিন্তু জানে না যে ওর জন্য কিছু বানিয়ে নিয়ে যাব। আর ধীরে ধীরে বাইরের ওয়েদারটা মেঘলা হয়ে যাচ্ছে। আমি যেদিনই কোথাও যাব কিছু করবো ভাবেই জানি না কেন মেঘলা হতে শুরু করে। একবার রোদ হচ্ছে, একবার মেঘলা হচ্ছে, কী যে হচ্ছে ভগবান জানে। যাই হোক, আগে বাড়ির রান্নাগুলো করে নেবো, বাড়িতে তো খেতে হবে। তো খাওয়া দাওয়া করে বিকেলে মানে দুপুরে ওগুলো করব। যদিও তেমন কিছু না, খুব সাধারণ আর খুব সিম্পল জিনিস করবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বাড়ির রান্না বান্না আর সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন স্নান করে চলে এসেছি। এই স্নান করার পর আমার চুল কিছুতেই শোকাতে চায় না, জানি না কেন। আমার চুলে কি আছে, আমার চুল না ড্রায়ার দিয়ে শোকায়, না রোদে তাড়াতাড়ি শোকায়, কিছুতেই শুকাতে চায় না, অনেক সময় লাগে শোকাতে। তাও তো যবে থেকে স্মুথনিং করিয়েছি চুলটা একটু তাও শোকায় তাড়াতাড়ি, নয়তো আগে তো সন্ধে হয়ে যেত তাও চুল শোকাতো না, সেই ভেজা চুলটাই আমি আবার গুটিয়ে ফেলতাম। চুল না শোকানো না, এই রিজনটা আমি কোনোদিনও উদ্ধার করতে পারলাম না যে কেন আমার চুল শোকায় না। পার্লারে যাই, সেখানে যখন চুল শোকায় তারা বলে চুল আবার শোকায় না, ড্রায়ার দিয়ে শোকায় না, এরকম বলতে থাকে। তো জানি না কেন হয়। তো তোমাদের সাথেও কি এরকম হয় কারোর সাথে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার মুখে যেসব পিম্পলগুলো হয় সবসময় মোটামুটি যমজ ভাই বা যমজ বোন টাইপের পিম্পলগুলো হয়, মানে একদিকে হলে আর একদিকেও সেম জায়গাতে হতে হবে। তো আমার এক গালে হয়েছে যেই জায়গায়, ঠিক উল্টো দিকে সেই জায়গাতেই হয়েছে। মানে যমজ ভাই যে একা আসতে পারে না এরকম, তাই জন্য না কি আমি খুঁজে পাই না। তো এদিকে হয়েছে মানে এদিকেও হতেই হবে। তো সব সময় আমার সাথে এটাই হয়, যত অড কাণ্ড কারখানা আমার সাথেই ঘটতে থাকে। আর শীত চলে গিয়ে গরমকাল আসতে গেল, এখনও ড্রাইনেস কমেনি, আমার গোটা গা হাত পা এখনও শীতকালের মতো ড্রাই হয়ে থাকে, মানে সারাক্ষণ ক্রিম ঘষতে হয়। মানে ওয়েদারটা একদম খিচুড়ি হয়ে গেছে। সকালবেলা ঠান্ডা লাগছে, আবার বেলার দিকে গরম লাগছে, আবার রাতের দিকে ঠান্ডা, আবার যদি রাতে ফ্যান চালাই তখন আবার ঠান্ডা লাগছে, ফ্যান বন্ধ করে দিলে তো আরোই গরম লাগছে। মানে একদম পুরো জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে। তো এখন একটু ভগবানকে পুজো করে নেব। আর আজকের ভিডিওটা আমি এখানেই টানছি। এই ভিডিওর পরের পার্টটা তোমাদের সাথে অন্য আর একটা ভিডিওতে শেয়ার করব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে একদম ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজ ভিডিওটা এখানেই টানছি, টাটা।